আজকে গ্যাসের যে লাইন, মানুষের যে খাবার সংকট, এরপর খাবার সংকটে, রান্নার সংকটে পড়ে গিয়েছে। এই যে সংকট, এই যেটা করছে নরেন্দ্র মোদী সরকারকে একটা বিশেষভাবে ভাবা উচিত। আজকে যখন ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, তার ফলে আমরা ভারতবর্ষটা পুরো সাফারার হচ্ছে, কিন্তু শহরের মানুষ কিন্তু খাওয়ার একটা পরিস্থিতি, পরিকাঠামো কিন্তু চূর্ণ হয়ে যাবে। এবং এর জবাব কে দেবে? নরেন্দ্র মোদী সরকারকে দেওয়া উচিত, কারণ সামনে ইলেকশন আসছে। আজকে গ্যাস নিয়ে দেখলে নিজে নিজে লড়াই শুরু করবে, আন্দোলন করবে সব, কিন্তু সলিউশনটা কি সেটা বের করতে হবে। বাংলাতে দেখবেন 10 কোটি, মানে 10 লাখের ওপরে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় পড়ে থাকে, তাদের কোনো বাসস্থান নেই। তাদের ব্যাপারে কেউ কি কোনো সরকার ভেবেছে? সে যে সরকার, তৃণমূল সরকার আসুক, ব্রাহ্মণের সরকার ছিল, তাহলে বিজেপি আসুক, যে কেউ না আসুক, পার্টি করুন, রাজনীতি করুন, সব ঠিক আছে। প্রাক্তন কমান্ড হিসেবে আমি যেহেতু দেশ সেবা করে এসেছি, আমি জানি দেশের নৈতিকতা, দেশের সার্বভৌমত্ব সেটা কি আমি জানি। দেশ নীতি, কালোবাজারি, এগুলো যদি বন্ধ না হয় না, একটা ভয়ঙ্কর সাধারণ মানুষের নাজেহাল হবে। ইলেকশন করার মানুষকে বাঁচানো মানে ইয়ে হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। নরেন্দ্র মোদী সরকার কি করছে? এই হিটলারি সরকার কেন? হিটলার যেহেতু 60 লক্ষ ইহুদিদেরকে গ্যাস ট্যাঙ্কিতে ভরে মেরে দিয়েছিল, সেই কিন্তু দাসত্বপ্রথা শুরু করতে চেয়েছে এই নরেন্দ্র মোদী সরকার, সেটা কিন্তু বাস্তব। নরেন্দ্র মোদীজি, আমাদের যে ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী শ্রীমানজি আছেন, উনি প্রাইজ নিয়ে এলো কয়েকদিন আগে, দেখলেন আপনারা, এবং সেটাকে নিয়ে বাবা হয়ে তালি বাজালো, এবং ভারতবর্ষে এসেছে একদম সুন্দরভাবে মানে প্রতিস্থাপিত করলো, মানে যে আমি একটা প্রাইজ পেয়েছি ইন্ডিয়ার জন্য। আজকে যখন ইসরায়েল এবং ইরানের যে যুদ্ধ, তার ফলে আমরা ভারতবর্ষটা পুরো সাফারার হচ্ছে, কিন্তু বিদেশ নীতি যেটা ছিল নরেন্দ্র মোদী সরকারের, সেই নীতি কোথায় গেল? সবচেয়ে প্রশ্ন, মানুষকে এত হয়রানির শিকার করাচ্ছেন কেন? 2 নম্বর প্রশ্ন, মানুষ যে গ্যাস নিয়ে আজকে প্রতিটা ক্ষেত্রে দেখলেন আপনারা, করোনা ভ্যাকসিন, যে ওই ভ্যাকসিন থেকে লাইনে সৃষ্টি করতে করতে করতে, যেমন সেনাতে যখন ভর্তি হয় তারা সিঙ্গেল লাইন হয়, সে লাইন করতে 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 যে করোনা ভ্যাকসিন, এরপরে একের পর এক লাইন, এসআরএ লাইন, এবং দেখলেন আজকে গ্যাসের যে লাইন, মানুষের যে খাবার সংকট, এরপর খাবার সংকটে, রান্নার সংকটে পড়ে গিয়েছে। এই যে সংকট, এই যেটা করছে নরেন্দ্র মোদী সরকারকে একটা বিশেষভাবে ভাবা উচিত, এবং এটা প্রেস কনফারেন্স দিয়ে বিবৃতি করে ডাইরেক্ট বলা উচিত, নিজের নত স্বীকার করা, এবং ভারতবর্ষের সরকারকে মানে মাথা নিচু করা উচিত। কারণ ওনার আজকে ভারতবর্ষের জনতা, ভারতবর্ষের সমাজ এবং জনতার আগে কিন্তু সরকার নয়, ভারতবর্ষের জনতা আজকে পরিশান। ভারতবর্ষের সামাজিক মানুষ এখন মানে পরিস্থিতি খারাপ, তার ঘরে মেরে এখানে গলাতে চেপে ধরা হয়েছে। আজকে যেতে বলতে গেলে, সেই গলাতে চেপে কেন ধরা হলো? কারণ গ্যাসের সমস্যা। গ্যাস না থাকলে শহরের মানুষ কিন্তু খাওয়ার একটা পরিস্থিতি, পরিকাঠামো কিন্তু চূর্ণ হয়ে যাবে। এবং মানুষের যেসব হসপিটাল পরিষেবা থেকে আরম্ভ করে, ক্যান্টিন পরিষেবা থেকে আরম্ভ করে, হোটেল পরিষেবা থেকে আরম্ভ করে, ভয়ঙ্কর একটা মানে পরিস্থিতি যেতে হবে। এর জবাব কে দেবে? নরেন্দ্র মোদী সরকারকে দেওয়া উচিত, কারণ যেহেতু ভারতবর্ষের সরকার নরেন্দ্র মোদী সরকার। আমি জানি বাংলার সরকার এই ব্যাপারে প্রতিবাদ করছে, কিন্তু আরো জোর করে প্রতিবাদ করা দরকার। কারণ কারণ এখানে সরকার মানে বাংলার সরকারে যদি পশ্চিমবাংলাতে বাংলার সরকার একটা বৃহত্তম ভূমিকা আছে, যেমন কেন্দ্র সরকার একটা পুরো কেন্দ্রের ভূমিকা আছে, পশ্চিমবাংলাতে কিন্তু বাংলার সরকারের একটা ভূমিকা আছে। ভূমিকা, নিজের নিজের ভূমিকা পালন করা উচিত। সাধারণ নাগরিকের যে নাজেহাল হচ্ছে, এবং মানুষ যে বেশ দাম বৃদ্ধি, এই যে মানুষ দেখলে বড় বড় ইলেকট্রনিক মিডিয়া, আমি কয়েকটা কথা বলছি, ইলেকট্রনিক মিডিয়ারা যেভাবে আফাও ফেলাচ্ছে, যেভাবে কালোবাজারি, এই কালোবাজারি যেটা চলছে, 1,000 টাকার কেস 2,000 টাকা, মানে 1,200 টাকার কেস 4,000 টাকায় বিক্রি হচ্ছে। এবং এই মানে এরও তীব্র প্রতিবাদ করে এবং তীব্রভাবে সরকারকে ধ্যান দেওয়া উচিত। কারণ এই যে সিস্টেমের প্রতিবাদ বলতে মিডিয়া কি করছে, এটাকে যে একটা চিঙ্গারি ফেলে দিচ্ছে, সেটা কালোবাজার থেকে, কালোবাজারে যারা আছে তারা কিন্তু সেটাকে গ্রাস করছে, এবং গ্যাসের দাম 3 গুণ করে নিচ্ছে, এবং সাধারণ মানুষকে নাজেহাল করছে। আজকে একটা মানুষ, আমাদের সিএপিএফ এর একটা ছেলে বলল, দাদা আমি 7 দিন আগে আমার অ্যাপ্রুভ হয়ে গেছে গ্যাসের, কিন্তু না এখন নেই। এখন দেখলেন আজকে একটা পেপারে দিয়েছে, দেখলাম এর আগে ছিল 21 দিন, গ্যাস বুকিং করার পরে 21 দিন পাবে, এবং ডবল সিলিন্ডার প্রত্যেককে রাখতে হবে। আজকে দেখলাম 35 দিনের আগে গ্রাম বাংলার মানুষ কিন্তু পাবে না। গ্রাম বাংলার মানুষ কি প্রত্যেকে কি এরকম আছে যে যারা বয়স্ক লোক তারা কাঠ জ্বালিয়ে, গোটা জ্বালিয়ে খাবে? সেটা নয়, কিন্তু তাদেরও গ্যাসের প্রয়োজন। গ্রাম বাংলার সঙ্গে শহরের মানুষের যেমন প্রয়োজন, গ্রাম বাংলার মানুষকে কিন্তু প্রয়োজন। আজকে ভোটে যারা দাঁড়ায়, দেখুন ভোটের একটা রাজনীতির কথা নিয়ে আসছি, যেহেতু সামনে ইলেকশন আসছে। আজকে গ্যাস নিয়ে দেখলে নিজে নিজে লড়াই শুরু করবে, আন্দোলন করবে সব, কিন্তু সলিউশনটা কি সেটা বের করতে হবে। কারণ আজকে দেখুন বাংলাতে দেখবেন 10 কোটি, মানে 10 লাখের ওপরে সাধারণ মানুষ কিন্তু রাস্তায় পড়ে থাকে, তাদের কোনো বাসস্থান নেই, তাদের ইলেকশন কার্ড আছে, তাদের ভোট দেয় তারা, কিন্তু তাদের ব্যাপারে কেউ কি কোনো সরকার ভেবেছে? সে যে সরকার, তৃণমূল সরকার আসুক, ব্রাহ্মণের সরকার ছিল, তাহলে বিজেপি আসুক, যে কেউ না আসুক না কথা, এই সাধারণ মানুষের বাংলার ক্ষেত্রে বলছি, 10 লক্ষ মানুষ রাস্তাতে পড়ে আছে, ধর্মতলা থেকে আরম্ভ করে পুরো বাংলাতে, তাদের ব্যাপারে তাদের ভোটটা কিন্তু প্রিয়,
কিন্তু তারা কিন্তু প্রিয় নয়। অতএব গ্যাসের ব্যাপারে গ্যাস যেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টকে প্রেসার দিয়ে সেন্ট্রালের সঙ্গে চুক্তিবদ্ধভাবে কিভাবে ম্যানেজ করা যায়, স্টেটকে কিভাবে ভালো করা যায় এবং স্টেটের কিভাবে উন্নতি হয় সেই সব ব্যাপারে কথা বলুন। পার্টি করুন, রাজনীতি করুন, সব ঠিক আছে, কিন্তু সাধারণ মানুষকে নাজেহাল করে, সাধারণ মানুষকে বিপদে ফেলে এই কালোবাজারি করে কিন্তু পলিটিক্যাল রাজনীতি করবেন না। এটা আমাদের কাছে সকলকে অনুরোধ, রাজনীতি নেতাদের কাছে। কারণ আমি একজন প্রাক্তন কমান্ড হিসেবে আমি যেহেতু দেশ সেবা করে এসেছি, আমি জানি দেশের নৈতিকতা, দেশের সার্বভৌমত্ব সেটা কি আমি জানি। এই যে বিদেশ নীতি, কালোবাজারি, এগুলো যদি বন্ধ না হয় না, একটা ভয়ঙ্কর সাধারণ মানুষের নাজেহাল হবে। হবে ইলেকশন করার মানুষকে বাঁচানো মানে ইয়ে হয়ে যাবে, সমস্যা হয়ে যাবে। অতএব মানুষ বাঁচলে আমাদের গতি বাঁচবে, মানুষ না বাঁচলে কোথায় বাঁচবে। অতএব সতর্ক হয়ে কিভাবে গ্যাসটাকে কিভাবে কি করা যায়, বিদেশ নীতিকে নতুন করে প্রয়োগ করা হোক সেন্ট্রাল গভর্নমেন্টকে, এবং রাজ্যকে দেখা হোক কিভাবে কি হবে। অতএব এই যদি না করে, সাধারণ মানুষ যেভাবে নাজেহাল হচ্ছে, যেভাবে একের পর লাইনে খারাপ করছে, একের পর লাইন, এর আমি তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। দেখুন, ইসরায়েল ও নিজের টিআরপির জন্য না, বলতে না, মানে নিজের টিআরপির জন্য যাটা বলে দিচ্ছে, বিদেশ নীতির কথাবার্তা বলে চলে আসছে। সে নিজের নিজের দেশটাকে যেভাবে মাথা নিচু করে দিয়েছে আজকে প্রত্যেককে শিক্ষিত সমাজ, আমি বুদ্ধিজীবী সমাজ আছে আমাদের ভারতবর্ষে কিছু, সেই বুদ্ধিজীবী সমাজ থেকে দেখতাম তারা নাকি মোদী বাও বাও করতো, তাদের মুখে কিন্তু এখন কিন্তু চুপ হয়ে গেছে, কারণ তারা বুঝতে পেরেছে নরেন্দ্র মোদী সরকার কি করছে। এই হিটলারি সরকার কেন আজকে তুলনা করছে। দেখুন, আজকে আমি দেখতাম বাংলাতে যে পরিস্থিতি আজকে চলছে, হিটলার যেহেতু 60 লক্ষ ইহুদিদেরকে গ্যাস ট্যাঙ্কিতে ভরে মেরে দিয়েছিল, সেই কিন্তু দাসত্বতা শুরু করতে চেয়েছে এই নরেন্দ্র মোদী সরকার, সেটা কিন্তু বাস্তব। কারণ একটা জিনিস সেনার ক্ষেত্রে দেখুন, একজন মানুষ যখন রিক্রুটমেন্ট হয় 11 মাস ট্রেনিং করার পরে 4 বছর তার লাগে প্রপার একজন কমান্ডো এবং একজন জিডি সোলজার বানতে। আজকে 4 বছর চাকরি করার পরে দেখা যাচ্ছে সেই রংরুট, যে প্রিয়টা রংরুট, তাকে অগ্নিবীর প্রকল্প করে দিয়েছে সেনাবাহিনীর। এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে, এখান থেকে বোঝা যাচ্ছে। অতএব গ্যাস, পেট্রোলের পর দেখবেন গ্যাস সমস্যা, এরপরে পেট্রোল সমস্যা। এই বিদেশ নীতি বাইরে গিয়ে নিজের টিআরপি বানার জন্য দেশকে ছোট করার কোনো দরকার নেই। যে কথাটা বলবে সেটার জন্য একটা গ্রাহ্য থাকে। আজকে যে আমি ক্যামেরার সামনে একটা কথা বলছি, সেটার মধ্যে একটা কিছু রকম নিজস্ব একটা ভিত্তি এবং নিজস্ব একটা নীতি থাকবে। নীতি ভুলে গিয়ে যদি আর রাজনীতিতে চলে আসেন, তাহলে এর চেয়ে বড় দুর্দশা কিছু হতে পারে।